মিনি হয়তো কারোর নাম, এখানে মিনি মানে ছোট, সেটা ইংরেজিতে হবে। এখন বাজে প্রায় 7:10-15 হয়েছে, আর বাইরে তো ঝড় হচ্ছে, ঝড়ের গর্জন কি শুনতে পাচ্ছেন? পরপর ঝড়টা কিন্তু বাড়ছে, ঝড় বাড়ছে বলে আমি একটু হাতে ফাতে একটু করে নিয়েছি। সবাই যে যেরকম সুযোগ হবে খেয়ে নিতে হবে। আর বোনে যে পড়তে বসেছে, হ্যাঁ ওদিকটাই দিব বলে চা বসাচ্ছি, সন্ধ্যায় চা খাওয়া হয়, চা বসাচ্ছি। আর এদিকে তো যত রাত হচ্ছে ঝড় যেন বাড়ছে, কি যে ভয় লাগছে, তার সঙ্গে সঙ্গে বৃষ্টিও হচ্ছে। যখন শব্দ হচ্ছে ঘরের মধ্যে আছি, বাবা ভয় লাগছে। আজকে তো বিদ্যুৎ নেই, সন্ধ্যার সময় একটু টিভি দেখা হয়। আজকে এমনি বসে আছি, ওই সোলারের আলো জ্বলছে, বসে আছি। আজকে বিদ্যুৎ নেই, কারো বিদ্যুৎ কবে আসবে কখন ঠিক নেই। আর টিভি দেখা যেতে পারে সোলারের প্লেটে, কিন্তু সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, রোদ নেই, ভালো চার্জ হচ্ছে না, এই জন্য টিভিটা দেখিনি সোলারের ব্যাটারিতে। মানে নর্মাল ওয়েদার থাকলে তখন হচ্ছে কারেন্ট না থাকলেও সোলারের ব্যাটারিতে দেখা হয়, টিভি দেখা হয়। আজকে রোদটা নেই বলে দেখিনি, না হলে দেখা হয়। নুনে যে লেখালেখি করছে, জায়গা চেঞ্জ হয়ে গেছে, এক জায়গায় বসে থাকতে পারছে না ঝড়ের জন্য, মনকেও ঝড়ে নড়িয়ে দিচ্ছে। মনে বাবা কি করছে দেখি, তুমিও কি পড়ছো নাকি? মেয়ের খাতা নিয়ে কি করো? তো মানে বিদ্যুৎ নেই, ল্যাপটপটা খুলে নিয়ে থাক। আচ্ছা, বাইরে যা ঝড় হচ্ছে, শব্দ একেবারে গঙ্গ করছে। হ্যাঁ বেশ জোর ঝড় হচ্ছে, বেশ জোর হচ্ছে তো। এইখানে ছিল, আমি বিয়ে হয়ে আসার পরে আমাদের ওই পশ্চিম দিকের দাওয়ার খাটের ওপরে বই ছিল, ওই বইটা পিকু বেড়া লেখা হয়ে আছে। মাকে জিজ্ঞেস করতে বলছে, হ্যাঁ ওটা বাবুর বই। আমি নিয়ে এসে বাবুর মেয়ে হোক ছেলে হোক দেখাবো বলে আলমারিতে রেখেছিলাম। তো ও যখন থেকে পড়তে শিখলো তখন বের করেছি। খুব পুরোনো দিনের, এই যে কিশোরের বই ছিল আগে, খুব সুন্দর বই। এখন পড়ি, আমার ভালো লাগে, মাঝে মাঝে ওকেও পড়িয়ে শোনাই। গল্প আছে, কবিতা আছে, তারপরে এই নাটক আছে, নাটকটা আমি করেছিলাম ক্লাবে। এই অবাক জলপান, সুকুমার রায়। অবাক জলপান, বেশি ডায়লগ। একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই, জলপাই এখন কোথায় পাবেন? জলপাই তো কাঁচা, এখন জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চাম তো দিতে পারি। না না, আমি তাও বলিনি, মানে জল চাচ্ছে আর কি। জল পাই কোথায় বলতে পারেন? জলটা কোথায় পাবো বলতে পারেন? জল পাই বলে দিচ্ছে আর কি। দারুণ দারুণ ছিল এটা, খুব খুব সুন্দর বই। আর ছড়াগুলো কি সুন্দর, এখন বই অনেক পাল্টে গেছে। পুরনো সুন্দর, এই শিশু সাদ, নজরুল ইসলাম, এগুলো খুব খুব সুন্দর। তারপরে এখানে আছে বীরাঙ্গনা মাতঙ্গিনী, পালকির গানটা খুব সুন্দর। পালকির গানটা মুখে শেখাবো, এগুলো দারুণ। এগুলো সব ভালো, গাছপালা, নদী, জল, এগুলো সব দেওয়া আছে। পড়েছিলাম সেদিন। রাত প্রায় বাজে এখন
10:30। ওই মুন্নের পড়াশোনার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এখন আলু টালু মাখাচ্ছি, খাবো। আর ঝড় তো সেই একইভাবেই হচ্ছে, আর চারিদিকের এই অবস্থা ঝড়ের জন্য সব পাতা পাতা ঢুকে যাচ্ছে ঘরে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া। তো ভাতে ভাত করেছিলাম, তো এখন বাজে প্রায় 11:10 হয়ে গেছে। এরকম টাইমে শুই রাতে, আবার অনেক সময় আরেকটু রাতও হয়ে যায়। ঝড় তো হচ্ছে। খেতে খেতে বাবাকে ফোন করেছিলাম, ধরেনি, বাবা মনে হয় ঘুমিয়ে পড়েছিল। ভাইকে করেছিলাম, ভাইও খাচ্ছে, বলছে না এদিকটা কোনো সমস্যা নেই। বিশেষ করে মানে ঝড় তো আছেই, ঝড় প্রায় মানে সব জায়গাতে যেমন ক্ষতি করার করবে, গাছপালা পড়ার। কিন্তু বাবার ওখানে নদী আছে, অনেকেই আবার কমেন্টেও বলেছেন যে সুস্মিতাদের বাবার ওখানে তো কাছাকাছি নদী, ওখানে কি হচ্ছে। ফোন তো করেছিলাম, এখন ভয়ের কিছু কারণ নেই এ পর্যন্ত। এবারে রাতভর তো ঝড় হয়তো চলবে, এবার সকালে উঠে আবার ফোন করব কি অবস্থা। তেমন কিছু ভয়ের কারণ নেই, ভাই বললো না ঠিক আছে মোটামুটি। আর মন তো ঘুমিয়ে পড়েছে, ওই আমি আলু মাখাচ্ছিলাম, উঠেও পড়েছিল। এই টাইমেও আমরা খাই, ওকে একটু খাইয়ে দিই, ও ঘুমিয়ে ঘুমিয়ে 2-1 গাল খেয়ে নেয়। তো ওরও খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 5:30। একটু আগে উঠেছি, উঠে আর কোনখান থেকে কাজ শুরু করব বুঝতেই পারছি না। তো ঝড় হলে যেমন হয়, ঝড় হচ্ছে, এদিকে বৃষ্টিও দারুণ হয়েছে। তো পুরো মাঠ, পুকুর টুকুর অনেকটা জল উঠে গেছে, মাঠে তো জল জমে গেছে। বৃষ্টি এখনও চলছে, আর মানে এখন আজকে 2:30 না 2টো পর্যন্ত বৃষ্টি হবে মনে বাবা বললো, ঝড়ও ওরকম হবে। তো যাই হোক, কাজকর্ম শুরু করেছি। আর আমাদের বাবু এই যে বসে আছে, পা তুলে বসে থাকে, পা নামিয়ে দিয়েছে। ও দেখছে বাইরেটা যে কি হচ্ছে। ওদিন তো ছিলাম ঘরের মধ্যে অন্ধকারে, এখন কি হচ্ছে। জল শেষ হয়ে গেছে, জল খেয়ে নিয়েছি, বৃষ্টি হচ্ছে, ঠান্ডায় জল খেয়ে নিয়েছি, ভালো করেছি। ফুল গাছে সব ডাল ভেঙে পড়েছে। হ্যাঁ ফুল গাছের ডাল ভেঙে পড়েছে। হ্যাঁ, খালি পায়ে চলা যাবে না। হ্যাঁ,
হয়নি, ঠাকুর ঘরে কাজ করা হয়নি, তো বেরোলেই তো ভিজে যাব। এই জন্য একটু ওয়েট করছি, একটু কমে গেলে আবার বৃষ্টি বেশ ঝমঝম করে পড়ছে। আর বৃষ্টি তো হচ্ছে অনেক সময় থেকে, তার জন্য পুকুর, আমাদের দুটো পুকুর আছে, পুকুর মাঠে জল জমে গেছে। কাকুদের যে নতুন পুকুর খোঁড়া হয়েছিল সেখানেও অনেকটা জল হয়ে গেছে। আর মাঠ যে বাইরে যে মাঠ, ওখানেও জল একদম সাদা হয়ে জল হয়ে গেছে। আর টুকটাক গাছ পড়েছে, মানে পেঁপে গাছ, কলা গাছ, এগুলো পড়েছে। খুব বড় গাছ যে পড়েছে আমাদের তা নয়, কিন্তু ঝড়টা এখনো মোটামুটি চলছে, পরপর করে আসছে দমকা হাওয়া। আর সবথেকে বড় কথা, মন ভাইয়ের কাছে যেতে পারছে না, বলছে চলো না, এই তো কমে গেছে, একটু ভাইয়ের কাছে যাই, বেরোতে পারছে না। চলো, খাবে যে? নমস্কার বন্ধুরা, সকাল থেকে তো সুস্মিতা উঠেই অনেকটাই করে ফেলেছে, আর যেটুকু বাকি আছে সেটুকু আমি করব। প্রথমেই আমি পাঁচিরটা দেখে আসবো একটু ঘুরে কেমন আছে, তারপর টুকটাক যেসব গরু বাছুরে কাজ টাজ আছে করবো। একটু ঘুরে এলাম, আর আমাদের বেড়াটা ঠিক আছে আপাতত চারদিকটা, কিন্তু একটা আমাদের বেড়ার ভেতরের গাছ, বেড়ার উপর দিয়ে রাস্তার উপরে পড়ে গেছে মহানিম গাছ, ওটা আর কি। আর এমনি বাঁশ টাঁশ তো ভেঙে পড়েছে, আর পাঁচিলের টালিও অনেক, মাটিও অনেক ধুয়ে পড়ে গেছে, সেগুলো একটু ঠিকঠাক করে দিয়ে এলাম হাত দিয়ে পা দিয়ে। আর এদিক দিয়ে আসতে গিয়ে দেখলাম একটা পেঁপে গাছে কত পেঁপে হয়েছিল, এই ছোট ছোট সব পেঁপে, তার একদম ডোগাটা, গাছের ডোগাটা ভেঙে আমাদের পাঁচিলের ওপারে ফেলে দিয়েছে, মানে সেখানে পাঁচিলের টালিও ভেঙেছে অনেক। এই মাঠঘাট তো সব জলে একদম সাদা হয়ে গেছে, জলে মানে এক রাত্রের বৃষ্টিতে এরকম চারদিক ডুবে গেছে। হ্যাঁ, ভাবছিলাম একটু কমবে, সকালে কাজকর্ম করে একটু ওয়েট করছিলাম, মঞ্চ তো কমবে না মনে হয়, তাই ভিজে ভিজেই কাজ সেরে নিল। কাজকর্ম করা হয়ে গেল, ঠাকুরের জল বাতাসা দেওয়া হয়ে গেল এবারে। আর সেই ওই মঞ্চ ধুতে যাচ্ছিলাম, দেখি জামুন গাছের নিচে অনেক জামুন পড়ে আছে, আর মা বললো যে তাহলে কয়েকটা পেড়ে নাও, যেগুলো বড় হয়ে গেছে ও তো সেই পড়বে। এই জন্য এই যে এইগুলো কত জামরুল হয়েছে, কিন্তু এই জলে ভালোই ফুলে যাবে জামরুল। এই না মুনু, আর থামবে কি গো, এখনো থামবে না মনে হচ্ছে, ও দুপুর অবধি মনে হয় চলবে, এখনো থামবে না। দেখো আমিও বর্ষা, হ্যাঁ আমিও বর্ষাতি পরে বেরিয়েছিলাম, তবু কিন্তু বাবু বর্ষার ভিতরে সবই ভিজে গেছে। হ্যাঁ হ্যাঁ, যা বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, ওতে গিয়ে কিছু হয় না। মানে ঝড় যেন আরো বাড়ছে হ্যাঁ মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, বাচ্চা কখন বন্ধ হবে কি জানি। পরপর তো বেড়েই চলেছে, আর এত সময় ধরে হচ্ছে, বৃষ্টিও যেমন হচ্ছে, ঝড়ও হচ্ছে, গাছের গোড়াগুলো নরম হয়ে গেছে। ঠাকুরের অনেক পুরোনো একটা আম
সব উপরে পড়ে গেছে, ফেলে আছে। মানে বাইরে ঝড় হচ্ছে, আমরা ভেতরে বসে এই সুস্মিতা যে ঝড়ে পড়া জামরুল ধুয়ে দিয়েছি বোনকে খাচ্ছে, বসে আছি। না বসে বসে ফোন করলাম আমি, হচ্ছে আমার দাদাদের ফোন করলাম, বলছে যে হ্যাঁ মোটামুটি আছে, ঝড় বৃষ্টি তো প্রচুর হচ্ছে। না ওই মোটামুটি আছে, ওই ঝড় বৃষ্টিতে যেমন হচ্ছে আর কি তেমনই আছে। আর মেদিনীপুরে কিন্তু আর আপনাদের মেসোমশাই ফোন করেছিলেন, আমার দেওয়ার ফোন ধরছিল রাত্রে, কিন্তু আমার যা ফোন ধরেছিল, বলছে দাদা আমাদের এখন কারেন্ট আছে, সেরকম ঝড় বৃষ্টি হয়নি, তোমার ভাই একটু দোকানের দিকে গেছে। কিন্তু আজকে সকালেই ফোন করতে বললো যে প্রচুর ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এবং মাঠের পুকুরে যত গাছ ছিল নাকি সব পড়ে গেছে। আর বেশ হচ্ছে। হ্যাঁ বেশ হচ্ছে, এখনো হচ্ছে। আর তোমার বাবাদের ফোন করেছিলেন, কেমন আছে? তাদের সেরকমই আছে, সেরকম কিছু। নদীটা তো আছে, ভয়ের আছে, মানে ভাঙেনি তো? না না ভাঙেনি। আচ্ছা আচ্ছা, ওদের কি হয়, দুর্যোগের সময় টিকে যায়, কিন্তু যখন কোনো দুর্যোগ কিছু নেই, কেউ প্রস্তুতি নেয়নি, তখনই ভেঙে যায়। ও এখন সবাই দাঁড়িয়ে আছে, সতর্ক পাহারায় দাঁড়িয়ে আছে। ভাই তো অনেক সময় ছিল, বলছে সেই 6টার থেকে ওখানে সেই 5টা, বিকেল 5টা পর্যন্ত কাজ হচ্ছে। রাতেও দেখে এসছে, ঠিক আছে। আর মোটামুটি ঠিক আছে, যেমন ঝড়ে যেমন হয়, নদীর ঠিক আছে, সবাই ঠিক আছে। আরে মামাদের ফোন করছিলেন? না মামাদেরকে ফোন করা হয়নি। মামাদেরও ঝড়ে ওই গাছ একটা পড়ে, দু একটা গাছ মানে পড়ে, মামাদের সামনে গাছ আছে না, বড় বড় গাছ আছে না। মানে মিনু তোমার দিদি ফোন করছিল? না না না, সাগরে জানলে কি? ছোট কাকিমা, ছোট ও কাকিমা আচ্ছা, ছিল, ছোট জিজ্ঞেস কাকিমা। করছিলাম, হ্যাঁ। বলছে না না সেরকম কিছু সমস্যা নেই, কালকে ফোন করছিলাম, যেরকম ঝড় হয় সেরকম আছে। আর তারপরে ইলেকট্রিক নেই, কোথাও ফোনে চার্জ নেই, ফোন করছি ঝড় হলে তো ফোন বিদ্যুৎ করছি থাকবে। আর ফোন ধরেনি। আর কি আজকের ব্যাপারটা জানি না, কিন্তু ওখানে তো বেশি হওয়ার কথা আছে। আর যেমন কাকদ্বীপটা শুনলে কি করে? কাকদ্বীপে কোথা থেকে শুনলাম, কে মেসেজ করছিল না, কমেন্টে জানালো যে কাকদ্বীপের অবস্থা ওরকম খুব খারাপ, ঝড় হচ্ছে। ওই বেশি যেমন হয়েছে। হচ্ছে আর কি, হ্যাঁ কাছাকাছি, সাগরের কাছাকাছি হয়তো, তার জন্যই হচ্ছে। আর ছোট পিসি ফোন করছিল, হ্যাঁ বলছে মানে আমাদের কখন, রাত্রে এদিকে- না সকালে? সকালে আমি তো নিচে চলে এসেছি। তাহলে ও বলছে ছোট পিসি ফোন করছিল যে ওই সেরকমই অবস্থা, যেমন ঝড় জল যেমন হয়। আর কাছাকাছি মেজো পিসির বাড়ি। আর এই কিছু আগে পূর্ণিমা বোনকে ফোন করছিল, হ্যাঁ। কি হচ্ছে গো, তোমার মেয়ে ঠিক আছে, কি হ্যাঁ। করছো? না বসে আছি সবাই, তাদের নতুন ঘরে ঢুকে গেছে, সেই পুরনো ঘর নেই, নতুন ঘর পাকা ঘরে ঢুকে গেছে। ও, সেটা ঢুকে পুজো- গেছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আর মেজো পিসি বললাম ফোন করছিল মাকে, না হ্যাঁ ফোন করছিল। ওই লক্ষ্মী জনার্দনপুর মেজো পিসির বাড়ি আছে, ছোট পিসির বাড়ি, মেজো পিসির মানে মেয়ে হেরম্বগোপালপুর আমার মেজো ননদের বাড়ি, আর ছোটর হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী জনার্দনপুর। জনার্দনপুর। আর ওই হেরম্বগোপালের পাশেই আমার যে ভাগ্নির বাড়ি, ওই যে পূর্ণিমা। হ্যাঁ পূর্ণিমা, পাশেই। কাছাকাছি সবার কাছাকাছি। বাড়ি। এরকম আমাদের মতো এরকম। মানে ওই আমার বাবার বাড়ি পাথর প্রতিমাতে খোঁজ নিয়েছি। আর ওই দিদিদের ফোন হয়নি, ফোন ও। করছিলাম, এবার বিদ্যুৎ তো নেই, হয়তো চার্জ নেই, হ্যাঁ, কিছু অসুবিধা। আমার বাবার ফোন সুইচ অফ হয়ে গেছে, ভাইয়ের ফোনে করছে। তো 7-8টা জায়গার কথা বললাম, ওই সেরকমই মানে ঝড়, ঝড়ে জল। যেরকমই হচ্ছে সেরকমই সবাই আছে। এখনো হবে, কত সময় তার ঠিক নেই, কন্টিনিউ হতেই মানে আছে। ওই দুপুর 1টা-1:30 অবধি মনে হয় হবে। এই ঝড়টা মানে খুব তীব্রতা না হলেও মানে দমকা হচ্ছে দমকা। অনেক সময়, অনেক আর সময় বৃষ্টি প্রচুর। হ্যাঁ বৃষ্টি আর দমকা। মানে বিদ্যুৎ তো নেই, এবার এদিকে রোদও নেই, সোলারে চার্জেরও ব্যাপার আছে, কত সময় চলে যা করে। এবার আমার দেওরদের আমার যা দিয়ে গেল ফোন টোন, সবার চার্জ হয় এখানে, আর পাড়ারও অনেকে দিয়ে যায় চার্জ করতে। মানে সোলার প্লেটটা একটু বড় থাকার জন্য অনেকে দিয়ে যায় চার্জ করতে। আর বিদ্যুৎ কবে আসবে তাও ঠিক নেই। আমাদের পাড়ার মধ্যে দিয়ে প্রচুর গাছপালার ভেতর দিয়ে তো কারেন্টের তার গেছে, এই জন্য সারাবে, কখন আসবে ঠিক নেই। একটু পাঁপড় ভেজে নেওয়া হচ্ছে, সকালে একটু মুড়ি টুড়ি সবাই খাবে। বৃষ্টিতে ভিজে ভিজে গরম গরম পাঁপড় ভাজা মুড়ি খাওয়ার সময় কি আর পাঁপড় গরম থাকবে? প্রথমে ভেজা হয়ে গেছে, তারপরে গরম গরম খাবে। তো ব্রাশ হয়ে গেছে, চলে আসো মুড়ি খাবে।
দোকানদার দিত আমি পাপড় খাচ্ছি এই হাওয়ায় উড়ে যাচ্ছে পাপড় পাপড় ঠান্ডা হয়ে যাচ্ছে আমি সকালে একটু মুড়ি খেয়েছি ঠাকুরঘর কাজ করে এসে। না মুড়ি খায় না পাঁপড়গুলো দারুণ, খুব পাতলা, একটু কেয়ার করে ভাজতে হয়, না হলে সহজেই পুড়ে যায়, কিন্তু ভালো লাগে এটা 4 ভাগের 1 ভাগ, পুরোটা ভাজলে তো এত বড় হয়ে যাবে। সুস্মিতা একটু খেয়েছে বলছে, এই সুস্মিতা এক্ষুনি পাঁপড় ভালো গরম গরম পাঁপড় দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। বাইরে তো ঝড় বৃষ্টি চলছে, মানুষের মানুষ না জীবনের তো জীবনযাত্রা থেমে থাকবে না, তাই যেমন চলে সেরকম চলছে জীবের।